সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব। আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে আরও একজন নতুন শিল্পী বন্ধুকে। আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে সবার প্রথম তার সাথে পরিচয় পর্বটা সেরে নেব। চলুন। নমস্কার। নমস্কার। আপনার নাম? কৃষ্ণা সাঁতরা। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া, বকুলতলা, হাসকালিপুর। আচ্ছা, আপনি পেশাগতভাবে কি করেন, নাকি হাউস ওয়াইফ? অ্যাটলিস্ট এখন আমি হাউস ওয়াইফ। আচ্ছা আমি আগে সার্ভিস করেছি, আচ্ছা কিন্তু এখন হাউস ওয়াইফ। আচ্ছা, তাহলে এখন পুরোপুরি কবিতার সাথেই যুক্ত? না, শুধু কবিতার সঙ্গে যুক্ত নয়, প্র্যাকটিক্যালি কবিতা, কিন্তু আমার পাড়ায় একটা দুর্গা পুজো আমরা মহিলারা করি। আচ্ছা আচ্ছা, তার কখনো সেক্রেটারি হই, কখনো প্রেসিডেন্ট হই, আচ্ছা। বিভিন্ন পোস্টে থাকি। আর আমরা তাতে রক্তদান শিবিরও আয়োজন করি, অঙ্কন প্রতিযোগিতা করি, এরকম নানান রকম অ্যাক্টিভিটিস নিয়ে আছি। আচ্ছা, রিটায়ার্ড লাইফ তো, হ্যাঁ, সেই হিসাবে অনেক কিছুর সাথে যুক্ত আছেন বলতে হ্যাঁ, গেলে। অনেক কিছু বলতে এরকমই ছোটখাটো। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আজকের শিল্পী বন্ধুর কাছ থেকে আমরা প্রথম কবিতা শুনে নেব। প্রথম কবিতা আপনি কি শোনাচ্ছেন? আমি প্রথম কবিতা শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আচ্ছা, তাহলে আমাদের শুরুই হচ্ছে রবি ঠাকুরকে দিয়ে। আমরা যাব আমাদের প্রথম কবিতায়। আমি প্রথমে সবার আগে চ্যানেল ভিশনকে আমার ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু মাখা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত সুর আছে মোর, এত প্রাণ আছে, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমরা শুরুই করেছি আজকে রবি ঠাকুর দিয়ে, আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর। আবার আমরা শুনবো আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে আরও বেশ কয়েকটি কবিতা। আমরা পরবর্তী কবিতা কি শুনবো আপনার কাছ থেকে? আমার পরবর্তী নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। আচ্ছা, তাহলে পরবর্তী কবিতা আমরা শুনছি আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে, ছাড়পত্র।
যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয়পত্র পড়ে ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হবে ইতিহাস। আরও একটি সুন্দর কবিতা আমরা আজকের শিল্পী বন্ধুর কাছ থেকে শুনে নিলাম। বেশ সুন্দর সুন্দর কবিতা, প্রথমে রবীন্দ্রনাথ, তারপর সুকান্ত, পরবর্তী কি শুনবো? পরবর্তীতে আমি আবার একটু রবীন্দ্রনাথে ফিরে যাই। বাহ, আচ্ছা। আমার পরবর্তী নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথেরই কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি ভয়ে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধরধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা ঝুরিয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে ছোট একটি সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আরও একটি কবিতা আমরা শুনলাম, রবি ঠাকুরের একটি কবিতা। রবি ঠাকুর ছাড়া যেন আমাদের জীবনে আর সাহিত্য জগৎ অচল, এটা আমরা সবসময় মেনে থাকি। আমরা চলে যাব পরের কবিতায়, এবং পরের কবিতা আমরা কি শুনছি? পরের কবিতা বলার আগে আপনার কথার ধরেই আমি বলি, রবীন্দ্রনাথ শুধু প্রেমের নয়, দেবতার পুষ্পাঞ্জলিতে নয়, সুখে দুঃখে প্রকৃতির মাঝে রবীন্দ্রনাথ ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারি না। তাই রবীন্দ্রনাথকে আমার শত কোটি প্রণাম আমি জানাবো এই আসরে। তবে সমস্ত কবিরকেই তো আমরা প্রণাম জানাই, আর সেজন্যেই আমি চলে যাব পরের কবিতায়, কাজী নজরুল ইসলামের পলাতকা।
আগে পলাতকা বলার আগে একটু বলি, কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি। জীবনে প্রচুর দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তিনি তার জীবন অতিবাহিত করেছেন। সংগ্রামী মনোভাব যেমন ছিল, তেমনি সাংসারিক ক্ষেত্রে তার অনেক সন্তানের মৃত্যু, এতে অনেক খুব বিষণ্ণতায় ভুগেছিলেন। তো যখন বুলবুল চলে গেল, সেই সময় তিনি এই কবিতাটা লিখেছিলেন। শুরু করছি কাজী নজরুল ইসলামের পলাতকা। কোন সুদূরের চেনাবাসীর ডাক শুনেছিস ওরে চখা, ওরে আমার পলাতকা, তোর পড়ল মনে কোন হারা ঘর, স্বপন পারে কোন অলকা, ওরে আমার পলাতকা। তোর জল ভরেছে চপল চোখে, বল কোন হারা মা ডাকলো তোকে রে, ওই গগন সীমায় সাজের ছায়ায় হাত ছানি দেয় নিবিড় মায়ায়। উতল পাগল চিনিস কি তুই, চিনিস ওকে রে, যে বুক ভরাও গভীর স্নেহে ডাক দিয়ে যায় আয়, ওরে আয় আয় আয়, খুলে আয় রে আমার দুষ্টু খোকা, ওরে আমার পলাতকা। দক্ষিণ হাওয়ায় বনের কাপনে দুলাল আমার, হাত ইশারায় মা কিরে তোর ডাক দিয়েছে আজ, নিশি ভোরেই তাই কি আমার নামলো ঘরে সাজ। ধানের শীষে শ্যামার শীষে জাদুমণি, বল সে কিসেরে, তুই শিউরে চেয়ে ছিনলি বাঁধন, চোখ ভরা তোর উছলে কাঁদন রে। তোরে কে পিয়ালো সবুজ স্নেহের কাঁচা বিষেরে, যেন আচমকা কোন শশক শিশু চমকে ডাকে হায়, ওরে হায় হায় হায়, হায় রে খোকন আয়, বনে আয় ফিরে আয় বনের সখা, ওরে চপল পলাতকা। খুব সুন্দর বেশ কয়েকটি আমরা কবিতা শুনলাম আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে। আমাদের চ্যানেলের তরফ থেকে আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে কিছু উপহার, আমরা সেগুলো তার হাতে তুলে দেবো। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো। অনেক ধন্যবাদ আজকের এটা পাওয়ার জন্য। চ্যানেল ভিশন আমাকে সুযোগ তো করেই দিয়েছে, তার উপরে আবার এই উপহার, সত্যি মনটা ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ আমাদের শিল্পী বন্ধুকে। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেডেল, রয়েছে একটা সার্টিফিকেট, একটা গিফট কুপন। কেমন লাগলো আপনার এখানে এসে? আমার তো জীবনে প্রথম কোনো টেলিভিশন চ্যানেলে আসা। আমি যখন প্রথম ফেসবুকে দেখেছি আপনাদের, ভেবেছিলাম একটু যাই, দেখাই যাক না কি হয়। আমার স্যার তুষার মিত্র, ওনাকে যখন আমি বললেন না যাবার তো কোনো কারণ নেই, নিশ্চয়ই যাবেন। আপনি যখন এক কবিতা আর কন্টেস্টের জাজ হয়ে গেছেন, আপনি যখন বিভিন্ন ফাংশানে, হয়তো সেরকম বড় কোনো ফাংশানে যায়নি, কিন্তু ছোট ছোট ফাংশন করছেন, পুজো মণ্ডপে এত ফাংশন করছেন, তো না যাওয়ার কোনো কারণ নেই। আমি তো আছি। কবিতা আপনার মুখস্থ ভালোই হয়, তবু আমি একটু তালিম দিয়ে দেব। তাই আমার স্যারকেও আমার প্রণাম জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকবেন আপনারা। শুভ সকাল সবার আগে আমি প্রণাম জানাই। আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা চাইবো তার চলার পথ আরো সুন্দর হোক, সুগম হোক। আমরা আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? চিরঞ্জিত ভট্টাচার্য। কোথা থেকে আসছেন? উত্তর দমদম থেকে। আজকে গান শোনাবেন তাই তো? হ্যাঁ, গান। প্রথম কি গান শোনাবেন? আমি শোনাচ্ছি শ্রদ্ধেয় স্বর্গীয় কিশোর কুমারের একটি গান, শ্রদ্ধেয় শিল্পী কুমার শানুজির কণ্ঠে গাওয়া গান, আচ্ছা। অমর শিল্পী তুমি।
আমরা সেই গান শুনে নেব। শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমারই গানের সুরে ছড়ালো যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, মিলনের আনন্দ বিরহের বেদনা, মানুষকে করলে যে দান। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, মিলনের আনন্দ বিরহের বেদনা, মানুষকে করলে যে দান। বন্ধুর কত ত্যাগ, শত্রুর ছলনা নিয়ে কত গান গেয়ে গেলে অবিরাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অনেক কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে, বোঝেনি তোমাকে কেউ, বুঝতেও দাওনি, কত ঋণ যে জড়িয়ে গেলে। অনেক কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে, বোঝেনি তোমাকে কেউ, বুঝতেও দাওনি, কত ঋণ যে জড়িয়ে গেলে। আজকের শিল্পীরা কান্না ছড়া গোয়ার কি দিয়ে মেটাবে সেই
সারা পৃথিবী জুড়ে তোমারই গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। আমরা প্রথম গান শুনলাম শিল্পী বন্ধুর কণ্ঠে, ভীষণ ভালো লাগলো। দাদা, আপনি পরবর্তী গান কি শোনাবেন? পরবর্তী গান একটি ভক্তিমূলক গান, শ্যামা সঙ্গীত শোনাবো। আচ্ছা, আমরা সেই গান শুনে নেব। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভব সাগরে ভেসে আমি, তোর ভব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী। ও কেন মোর স্বভাব থেকে তোর ভবে তুই নেমা ডেকে, ও কেন মোর স্বভাব থেকে তোর ভবে তুই নেমা ডেকে। জ্ঞান চক্ষু মিলে দেখি, জ্ঞান চক্ষু মিলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভবের খেলা দিয়ে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে। তোর ভবের খেলা দিয়ে কৌতূহল মোরে জীবনে নিয়ে নে মা তোর চরণে। কৌতূহল মোরে জীবনে নিয়ে নে মা তোর ওই চরণে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা হয়ে সর্বপূজয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমরা পরপর দুটো গান শুনলাম আপনার কণ্ঠে, ভালো লাগলো। আপনার কেমন লাগলো এখানে এসে? তো আমার খুব ভালো লাগছে এবং সুন্দর লাগছে, এরকম একটা সুন্দর গান গাওয়ার সুযোগ পাওয়া, একটা চ্যানেলের মাধ্যমে মানুষকে গান শোনানো খুব ভালো লাগছে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট এবং গিফট কুপন, তার পাশাপাশি রয়েছে মেডেল আপনার জন্য, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা, সকালে জলসা।